هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ذريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তেলাওয়াত শুনলেন। আল্লাহ তাআলা মাফ করেন। প্রিয় দর্শক, যেই শায়েখটা কোরআন তেলাওয়াত পর্যন্ত বিশুদ্ধভাবে করতে পারে না, হরফের উচ্চারণগুলো পর্যন্ত বিশুদ্ধ নয়, এই শায়েখগুলাই আবার নিজেদেরকে সহি বলে পরিচয় দেয়, অন্যদেরকে ভুল বলে, বাতিল বলে। তারা নাকি সহি দিন প্রচার করতেছে, সব সহি প্রচার করতেছে, সাইনবোর্ডে লিখে রেখেছে সহি, কিন্তু ভিতরগত অবস্থা কত জঘন্য আপনারা দেখুন। প্রিয় দর্শক, আপনারা এখন অনেকেই বলতে পারেন যে বড় হয়ে কোরআন তেলাওয়াত শিখছে, অথবা মুখের জড়তা, অনেকে আমাকে এরকম বলছেন। আবার প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে হরফ বিশুদ্ধভাবে উচ্চারণ করার যে গুরুত্বটা, এটা আছে কিনা এটাই আপনারা প্রথমে শুনুন। আপনাকে এত কঠিন করতে বললো কে? ও তো হুজুর বলেছে যে ছি 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 ছি, হামজার জায়গাতে আইন করেছে, এর পিছনে নামাজ হবে না। হুজুর জীবনে কোনোদিন শরীয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি। শুদ্ধভাবে উচ্চারণ করা, জিমকে জিম পড়া, জিমকে জিম পড়বেন না, হ্যাঁ, জাকে যা পড়বেন, এইভাবে জালকে জাল পড়বেন, সা সা পড়বেন, শিন শিন পড়বেন। এটা ফরজ, এটা ফরজ না হলে অর্থে পরিবর্তন ঘটে যাবে, যেটা কাবিরা গুনাহ হবে। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিকটে হরফগুলো যে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, এর যে গুরুত্ব, এটা তার কাছে নাই। অথচ হরফ যদি আপনি বিশুদ্ধভাবে উচ্চারণ না করেন, তাহলে শব্দের মধ্যে পরিবর্তন হয়ে যায়। শব্দের মধ্যে পরিবর্তন হলে অর্থের মধ্যে পরিবর্তন হবে, তখন আর নামাজ হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এই যে বক্তব্য, এটা আপনাদের পছন্দ নাও হতে পারে। হরফ যে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণ না করলে শব্দের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, এই কথাটা আপনাদের আরেকজন শাইখ মতিউর রহমান মাদানী মুখ থেকে শুনুন। শুদ্ধভাবে উচ্চারণ করা, জিমকে জিম পড়া, জিমকে জিম পড়বেন না, হ্যাঁ, জাকে যা পড়বেন, এইভাবে জালকে জাল পড়বেন, সা সা পড়বেন, শিন শিন পড়বেন। এটা ফরজ, এটা ফরজ না হলে অর্থে পরিবর্তন ঘটে যাবে, যেটা কাবিরা গুনাহ হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতিউর রহমান মাদানী শাইখের মুখ থেকে শুনলেন যে হরফের উচ্চারণ বিশুদ্ধ হওয়ার কত গুরুত্ব রয়েছে। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিকটে এই গুরুত্ব নাই। হরফ যে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, এই গুরুত্ব তার কাছে না থাকার কারণে সে বিশুদ্ধভাবে হরফগুলো উচ্চারণ করে না বা করা শিখে না, অথবা শিখেনি। বড় হয় কোরআন শিখছে, মুখের জড়তার কারণে অশুদ্ধ তেলাওয়াত করে, বিষয়টি এমন নয়। তার কাছে শুদ্ধ তেলাওয়াতে কোনো গুরুত্বই নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু যেভাবেই সে পারুক না কেন চেষ্টা করে, শেষরিয়ে শেষরিয়ে আটকে আটকে হলেও, অশুদ্ধ হলেও সে চেষ্টা করে, সে কিন্তু বেশি নেকি পাবে, কারণ সে পারে না, চেষ্টা করছে। কিন্তু একজন আলেম, সে কেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত পারবে না? এটা আপনাদের কাছে আমি জানতে চাই। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না শিখে সে আপনার কিতাব লাইনের যে পড়াটা, এটা কিভাবে পড়া শুরু করেছে? প্রথমে তো কোরআন দেখে দেখে পড়া শিখতে হবে বিশুদ্ধভাবে, এরপরে অন্যান্য কিতাব পড়ে আলেম হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে শিখলো না, সে আলেম কিভাবে হলো? প্রিয় দর্শক, সাধারণ মানুষের ক্ষেত্রে যে হাদিসে ছাড় দেওয়া হয়েছে, আপনি কোরআন পড়তে পারেন না, আটকে আটকে কষ্ট করে পড়তেছেন, আপনার জন্য নেকি, এই যে ছাড়টা, এটা কিন্তু আলেমের ক্ষেত্রে নয়। কারণ একজন আলেম, তার কোরআন তেলাওয়াত অবশ্যই বিশুদ্ধ হতে হবে, কারণ সে ইমামতি করবে। সাধারণ মানুষ কিন্তু ইমামতি করে না। একজন আলেম সে খুতবা দিবে, সাধারণ মানুষ তো ওই সময় ইমামতি করবে যখন কোনো উপযুক্ত ব্যক্তি নাই, সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে যে উপযুক্ত সে সামনে যাবে, এটা তো মাসলা আলাদা।
কিন্তু একজন আলেম সে তো ইমাম হবে, সে তো খতিব, তার কিভাবে কোরআন অশুদ্ধ থাকে আর সে কিভাবে শায়েখ হয়? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বিবেক খাটিয়ে কাজ করবেন, বিবেক খাটিয়ে পক্ষে যাবেন, ব্যক্তিকে অনুসরণ করবেন। যাদের কাছে কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব নাই, তাদের কাছে হাদিসের কি পরিমাণ গুরুত্ব থাকতে পারে এটা আপনারাই ভাবুন। যারা সহির কথা বলে, কোরআনটা পর্যন্ত সহি পড়তে পারলো না, তারা এই সহির কথা বলে হাদিস কি পরিমাণ সহি আঁকড়ে ধরার যোগ্যতা রাখে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য দিনী ভাইয়ের বোঝার স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।